নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 29শে জানুয়ারি 2024-এর দৈনিক রাশিফল এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমরা অবশ্যই এখানে রাশি লগ্ন ভিত্তিক আলোচনা করব যে 29 তারিখ আজকে সারাদিনটা কেমন যাবে। প্রথমেই সেখানে উঠে আসবে জেনারেল প্রেডিকশান অর্থাৎ যে প্রেডিকশানটা আমি কিন্তু আজকে সারাদিনের আপনাদের ট্রেন্ডটা বলবো, কোন দিকগুলো সবার জন্য একই রকমভাবে খারাপ বা ভালো ফল দেবে সেগুলোকে এখানে বলবো, এবং যে বিষয়গুলোয় আপনি গতদিন খারাপ ফল পেয়েছেন আজকেও যার রেস চলতে পারে সেই বিষয়গুলোকে আমি আলোচনা করব। এবং এই রাশিফলটা আমি যে স্টার্টিংয়ে বলছি, এখানে আপনার রাশি লগ্ন ডেট অফ বার্থ ঠিকুজি কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই। শুধুমাত্র আমি যেটা বলছি সেটা মনোযোগ সহকারে শুনে যান। রাশি লগ্ন না জানলেও চলবে। প্রথম যে বিষয়টাকে আমরা এখানে গুরুত্ব সহকারে দেখব সেটা হচ্ছে চন্দ্রের অবস্থান। চন্দ্র আমাদের দৈনিক রাশিফলে সব থেকে প্রাধান্য পায়, কারণ চন্দ্র আড়াই দিন এক একটা রাশিতে থাকে, তার মধ্যে সে 3টি নক্ষত্রকে অতিক্রম করে। আজকে চন্দ্র অবস্থান করছে সিংহ রাশির ঘরে, এবং বৈকাল অবধি সে কিন্তু অবস্থান করবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে। তারপরে সে সূর্যের নক্ষত্রে সন্ধ্যা থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে এবং সিংহ রাশিতেই বিরাজ করবে। ইতিমধ্যে চন্দ্রের ওপর শনির দৃষ্টি আছে এবং চন্দ্রের ওপর বৃহস্পতির দৃষ্টিও কিন্তু পতিত হচ্ছে। এরকম একটা অবস্থায় সারাদিনটা আপনাদের কেমন কাটবে, প্রথমে বিষয়টা চলে আসছি। তো চন্দ্র এখানে মনের কারক গ্রহ, মনটা কীরকম আছে সেটাই কিন্তু চন্দ্রের পারিপার্শ্বিক পরিস্থিতি আমরা বোঝার চেষ্টা করব। চন্দ্র কিন্তু শুক্রের নক্ষত্রে আছে। শুক্র আমাদের ভৌতিক সুখ, চাহিদা, বিলাসিতা, আশা আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করে। সাধারণভাবে কারুর কম বেশি হতে পারে, কিন্তু মানুষের মধ্যে চাহিদার একটা বহিঃপ্রকাশ আজকে আমরা হরস্কোপে দেখতে পাবো। এবং যেহেতু শুক্র মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আছে, চাহিদা পূরণ না হলে সেটা নিয়ে আবার মন খারাপ। যে কোনো চাহিদা হতে পারে, কাম, মোহ, বাসনা, আপনার কিছু চাহিদা, বস্তুকেন্দ্রিক চাহিদা, ব্যক্তিকেন্দ্রিক চাহিদা, অর্থকেন্দ্রিক চাহিদা, তো যে কোনো কিছুই হতে পারে। তো সেই চাহিদা কিন্তু পূরণ না হলে আবার মন খারাপ, এই ধরনের বিষয়ও কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে আজকের দিনে থাকবে। শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ। সুখের আকাঙ্ক্ষা থাকবে এবং অনেকের ক্ষেত্রে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা কিছু আজকের দিনে খরচপাতিও করতে পারেন। রেগুলার যেসব আমাদের নিত্য দৈনন্দিন কাজকর্ম চলে, 10টা 5টার ডিউটি, সংসারের কাজ, রান্না বান্না, ঘরের কাজ আপনার ইত্যাদি, সেগুলোর বাইরেও, পড়াশোনার বাইরেও মন একটু অন্যরকম ছন্দ চাইবে, মন একটু অন্যরকম কিছু করতে চাইবে, যেখানে আপনার মানসিক তৃপ্তি, মানসিক শান্তি মন আপনাকে দিতে পারে। তো সেই জায়গাগুলো অবশ্যই অনেকে পেতে গিয়ে কোথাও ঘুরতে যাওয়া, কোনো বন্ধু বান্ধবের সংস্পর্শে যাওয়া, কোনো কারোর বাড়িতে যাওয়া, পার্টি আনন্দ অনুষ্ঠানে যাওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা আজকের হরস্কোপে লক্ষ্য করব, এবং এই বিষয়গুলো ভীষণভাবে ভাইটাল হয়ে যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে, এবং অবশ্যই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্বিতীয় বিষয়ের মধ্যে আমরা যেটা দেখব এখানে সেটা হচ্ছে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। এই নক্ষত্রের সিম্বল হচ্ছে শোবার খাট। আরামপ্রিয়তার থাকার জন্য এই নক্ষত্রে কিন্তু এই শোবার খাট সিম্বলটা নেওয়া হয়েছে। তো সবার আগে বলবো, আজকের দিনের বেশিরভাগ সময়টা কিন্তু পূর্ব ফাল্গুনী যেহেতু প্রভাবাধীন, বেশ কিছু ব্যক্তি যারা একটু অলস বা এই শীতকালে একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তাদের মধ্যে যেন আরও কোথাও যেন এই বিষয়টা গ্রাস করবে। শনি একেই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। শনি যে কোনো জিনিসকে স্থির করে, দেরি করায়। তার উপর যে পূর্ব ফাল্গুনীর প্রভাব, এটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে একটু লেট করে ওঠা, লেট করে কোনো কাজ করা, একটু আরামপ্রিয় নেচার, একটু আপনি ছুটি পেতে চাইছেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কাজ করবে। কিন্তু শুক্রের যে অপোজিট সাইডটা, সেটা হচ্ছে কমিউনিকেশান, অপরকে মোহিত করার ক্ষমতা, অপরকে আকর্ষণ করার ক্ষমতা, আপনার মনের বক্তব্য কারোর কাছে পেশ করার ক্ষমতা, সেইটাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে চাকরি, ব্যবসা, আপনার নিজের কার্যসিদ্ধিতে কিন্তু প্রভূত উন্নতি আছে। কারণ শুক্র বর্তমানে বুধযুক্ত হয়ে আছে। আপনি কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, বিজনেস প্রপোজাল হোক, প্রেমের প্রপোজাল হোক, আপনি কোনো অফার দিতে পারেন, আপনি যে জব অ্যাসপেক্টে আছে সেইগুলোর, আপনি যদি কোনো সেলসে থাকেন সেই বিষয়গুলো লোকের কাছে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো। শুধু তাই না, কানেকশান, কমিউনিকেশান, যোগাযোগ, রোম্যান্টিক মুহূর্ত, এই সমস্ত ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত আছে। কিন্তু ওই যে শুক্রের নক্ষত্র আপনাকে একটু অলস করবে, একটু আরামপ্রিয় করবে, সেই ক্ষেত্রে ওটা যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, আপনি কিন্তু কাজ হাসিল করার ক্ষেত্রে আজকের দিনটাকে কিন্তু কাজে লাগাতেই পারেন, যেখানে মানুষকে রাজি করাতে হবে, বোঝাতে হবে, কনভিন্স করাতে হবে। এই ধরনের বিষয়গুলো আজকের দিনটা আপনি অত্যন্ত পজিটিভ ভাইব্রেশনযুক্ত দিন হিসেবে পেতে পারেন। এছাড়া আমরা যেটা দেখছি, শুক্রের কানেকশান থাকার জন্য অবশ্যই কিন্তু চন্দ্র এবং এখানে বৃহস্পতির কানেকশান থাকার জন্য জ্ঞান, প্রজ্ঞা বৃদ্ধি, পড়াশোনা, উচ্চশিক্ষা, এগুলোর ক্ষেত্রে খুবই ভালো ফল থাকছে। তাছাড়া যারা আর্টিস্ট আছেন, যারা মডেলিং করছেন, যারা সোশ্যাল প্ল্যাটফর্মে আছেন, যারা ইলেকট্রনিক্সের উপর কাজ করছেন, চাকরি ব্যবসা দুক্ষেত্রে, আলাদা করে আমি কিছু বলছি না এখানে, প্রিন্টিং, প্রেস মিডিয়ায় আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, সেলফ প্রফেশনের কোনো ক্ষেত্রে আছেন, সেগুলোতে কিন্তু প্রভূত উন্নতি থাকবে। আপনার মন যেরকম চলছিল, হঠাৎ করে মনে একটু ছন্দপতন হবে। কখন? যখন সন্ধ্যা থেকে সূর্যের নক্ষত্র এসে উপস্থিত হবে। তখন কি আছে? তখন উত্তর ফাল্গুন
ফাল্গুনী আছে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভাব এটাকে ইন্ডিকেট করে। উত্তর ফাল্গুনী হচ্ছে খাটের উত্তর ভাগ, যেখান থেকে আমরা এখানেও শোবার খাট একটা দেখানো হয়েছে উত্তর ফাল্গুনী সিম্বলে, কিন্তু এখানে আমরা শোবার খাটের যে উত্তর ভাগ দেখি, উত্তর ভাগ মানে আমরা যেখান থেকে ঘুম থেকে উঠি, খাট থেকে নাবি, এই জায়গাটা কিন্তু দেখানো হয়েছে। তো এই বিষয়টা আমরা যদি দেখি, সেখানে কিন্তু মানুষের মধ্যে কি করলাম না, সারাদিন এই কাজটা মিস করে ফেললাম, যে কাজটা হয়তো করলে হয়ে যেত, এইগুলো মনের ভেতর বেশি প্লে করবে। এবং অবশ্যই সন্ধ্যার পরে আপনি যদি ইম্পর্টেন্ট কিছু কাজ করতে চান, এই সময় একটু আপনার ভেতরে অ্যাক্টিভনেস কাজ করবে, শারীরিক ক্ষেত্রে না করলেও মানসিক ক্ষেত্রে অন্তত অ্যাক্টিভনেসটা কাজ করবে এবং গ্রোথ থাকবে। শুক্রের নক্ষত্রে সুখ শৌখিনতা যতটা আপনার মনটা তৃপ্তিদায়ক বিষয়গুলোকে ইন্ডিকেট করবে, সূর্যের নক্ষত্র কিন্তু কর্মসূচক, মানসূচক, জ্ঞানসূচক, উন্নতিসূচক মনকে ইন্ডিকেট করবে। সেখানে কিন্তু সূর্যের নক্ষত্রে মানুষের ভেতরে সফট জায়গাটা থেকে একটু ইগোইস্টিক জায়গা কিন্তু আমরা দেখতে পাবো, কারোর সঙ্গে একটু ছোটোখাটো মতের অমিল, একটু জেদ সুলভ মানসিকতা, এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়বে। সম্পর্ক, রিলেশনশিপ, শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক বিষয়, এগুলো কেমন যাবে সেটা বলছি, তার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, আপনি এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। ফোনে কথা হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার আলোচনা, ফোনেও আপনি ডিটেল এবং বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন ফোনে, এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপটা অবশ্যই জয়েন করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আপনারা চাইলে আমাদের চেম্বারে এসে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। এই নাম্বারেই বুকিং করে যোগাযোগ করে নেবেন এবং বিস্তারিত আলোচনা, সমস্ত প্রশ্নের উত্তর আমাদের থেকে এক্সপেক্ট করতে পারেন। অবশ্যই ইতিমধ্যে 2024-এর ফল এবং তার সঙ্গে ফেব্রুয়ারির রাশিফলগুলো আপডেট হচ্ছে, আপনারা অবশ্যই দেখতে থাকুন। হ্যাঁ, এবার হচ্ছে সম্পর্ক। দেখুন, শুক্রের নক্ষত্র অবশ্যই রোম্যান্টিক মুহূর্তকে ইন্ডিকেট করে, সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতাকে ইন্ডিকেট করে এবং অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে একটা ভালো সময়কে ইন্ডিকেট করে। কিন্তু যাদের জন্মছকে শনিচন্দ্র যোগ আছে, তাদের ক্ষেত্রে সম্পর্ক নিয়ে একটু মন কষাকষি চলতে পারে, কিন্তু জেনারেলি আজকের দিনটা রোম্যান্টিক ভাব অবশ্যই বজায় থাকবে এবং সম্পর্কের ক্ষেত্রে সন্ধ্যা অবধি সময়টাকে আমি বেশি মনোরম বলবো, এই সময়টাকে বেশি আমি কার্যকর বলবো। এই জায়গাটা অবশ্যই আপনারা ভালো ফল পাবেন এবং অবশ্যই সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে এই সময়টা আপনার ক্ষেত্রে ভালো যেতে পারে। এবং শুক্রের প্রভাব মঙ্গলের সঙ্গে থাকার জন্য কিছু ব্যক্তিদের মধ্যে কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস, এইগুলোর তাড়না থাকবে, এইগুলো অবশ্যই আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই বিষয়গুলো আজকে আমরা হরোস্কোপে দেখতে পেতে পারি। তো এই জায়গাটা অবশ্যই পার্সেন্ট টু পার্সেন্ট, জন্মছক থেকে জন্মছক বিচার্য বিষয়। রাশিফলের ব্রড অ্যাসপেক্টে শুধু যোগ আছে, এইটুকুই বলা যেতে পারে। এছাড়া আমি এটুকু বলবো, দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। তবে দেখুন, মঙ্গল এবং শুক্র যোগ, এই যে যোগটা, এটা কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে কলহকে ইন্ডিকেট করে। যদি এই ধরনের বিষয় কিছু চলে, তাহলে সেই জায়গাটা থাকতে পারে। শনিচন্দ্র যোগের প্রভাব পুরনো ব্যক্তিদের সঙ্গে দেখা, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা, পুরনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলো কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে, পসিবিলিটি রয়েছে। আর্থিক দিক থেকে দিনটা কিন্তু এক কথায় বলা যায় খরচ প্রবণ। শুক্রের প্রভাব থাকছে এবং খরচ প্রবণতা থাকছে, কিন্তু শুক্র মানে এই নয় যে আপনার ইনকাম হবে না, ইনকামের জায়গা যেরকম ছিল সেরকমই স্থিতি থাকবে, কিন্তু খরচ প্রবণ দিনটা থাকবে, খরচ হবে আপনার, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এবং আজকের দিনটা পাবলিক ফিগার যারা আছেন, মাস কন্ট্যাক্টে যারা যাচ্ছেন, প্রচুর মানুষের সঙ্গে যারা মিট করছেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, যাদের ফলোয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, এই ধরনের ব্যক্তিত্বদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। তো এই জায়গায় আপনারা কিন্তু আজকের দিনে অবশ্যই অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা এই ফিল্ডে হয়। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মেনলি পেটের গোলমাল, হজমের সমস্যা, গ্যাস অম্বল, পেট খারাপ ইত্যাদি সমস্যা থাকবে এবং ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যায় যারা ভুগছেন খেয়াল রাখবেন। এবং গাইনি সমস্যা, মেয়েলি রোগ, এই ধরনের ফিমেল অর্গান রিলেটেড রোগ, এই ধরনের রোগে যারা ভুক্তভোগী একটু সতর্ক থাকবেন। সন্ধ্যা দিকটা স্পেশালি চোখের সমস্যা, হার্ট পেশেন্ট এবং মাইগ্রেনের সমস্যা যাদের আছে, সেই বিষয়টা অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে ফেব্রুয়ারির শুরুতেই অনেকগুলো গ্রহের ট্রানজিট আছে। 1 তারিখে বুধ, তারপরে 5 তারিখে মঙ্গল, তারপরে শুক্র, তারপরে সূর্য, এবং অত্যন্ত ভাইটাল ট্রানজিটে রবি শনি আমরা 20 যোগ দেখতে পাবো। ফেব্রুয়ারিতে মঙ্গলকে উচ্চস্থভাবে দেখতে পাবো। সেগুলো নিয়ে পরপর ভিডিও আসছে, আপনারা সঙ্গে থাকবেন। আলোচনার প্রেক্ষাপটটা এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন, নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমেই বলবো, আজকের দিনটায় হচ্ছে শুক্রের নক্ষত্র এবং তারপরে সূর্যের নক্ষত্রের প্রভাব। আপনার যদি জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনী, আপনার যদি জন্ম নক্ষত্র ভরণী বা অবশ্যই কিন্তু পূর্বাষাঢ়া হয়, তাহলে দিনটা আপনার বৈকাল অবধি ইমোশনাল কাটবে। তেমনই যদি লগ্ন বা রাশির নক্ষত্র আপনার যদি উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়া বা কৃত্তিকা হয়, সন্ধ্যা থেকে আপনার মনটা ইমোশনাল কাটবে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া হয় বা সূর্যের রাশির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া হয়, তাহলে কিন্তু
পুরো দিনটাই আপনার কিন্তু পজিটিভ থাকবে, পুরো দিনটাই আপনার ভালো কাটতে পারে, দিন এবং রাত এই অ্যাসপেক্টই ভালো কাটতে পারে এবং সারাদিন ব্যাপী সময়টা ভালো কাটবে। চন্দ্রের 3 রাশির নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা। দিনের শুরুর দিকটা বাধা বিপত্তি থাকবে। মঙ্গলের 3 রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠার। সন্ধ্যা থেকে এরা বরং অনেকটা ভালো ফল পাবে এবং শুভ ফল পাবে মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। দিনের শুরুর দিকে বাধা বিপত্তি বেশি থাকবে। অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। সন্ধ্যার সময়টা স্বাভাবিক থাকবে, এটুকু বলা যায়। দিনের শুরুর দিকটা খুব ভালো যাবে। কেতুর রাশির নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলার। সন্ধ্যার দিকটা একটু অ্যাভারেজ ফল পাবেন। অবশ্যই কিছু বাধা বিপত্তি সন্ধ্যার দিকে থাকতে পারে। রাহুর 3 রাশির নক্ষত্র আদ্রা, সাথী, শতভিষার ক্ষেত্রে। আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আপনারা কিন্তু এখানে দেবেন। এবার যে বিষয়টাকে আমরা এখানে চর্চার আলোকে রাখবো সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাব, সেই বারবেলার প্রভাবটা এবার আমরা আজকে দেখে নেব। আজকের বারবেলা হচ্ছে সকাল 9টা 43 থেকে সকাল 9টা 5-এর মধ্যে। পুনরায় বারবেলা শুরু হচ্ছে দুপুর 2টো 34 থেকে এবং 3টে 56 অবধি দুপুরে স্থায়ী হবে। আপনারা যদি চান এই সময় শুভ কার্যাদিগুলি পরিহার করতে পারেন। আজকের অবশ্যই সংখ্যা হচ্ছে, আজকে 2টি সংখ্যার প্রভাব থাকছে। একটা হচ্ছে 6, যার মধ্যে রোম্যান্টিক মুহূর্ত এবং কোনো আপনার ইনফরমেশান, শুভ কোনো ঘটনা থাকবে, এবং 1 সংখ্যা যার মধ্যে আত্মসম্মান, মান অপমান বোধের বিষয়গুলো থাকবে। তো বাড়ি নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ি নাম্বার যদি এরকম সংখ্যার প্রবাহ দেখেন তাহলে এই অনুযায়ী ঘটনা ঘটতে পারে, এটা ভাবতে পারেন। মোবাইল নাম্বার তো বড় হয়, তো সেখানে 2-3টে সংখ্যা অন্তত অ্যাটলিস্ট এরকম হতে হবে, তবে ঘটনাটা ঘটতে পারে। আজকের রং হচ্ছে অফ হোয়াইট এবং কমলা রং। মেষলগ্ন 2টি রঙই ব্যবহার করতে পারেন, সঙ্গে তারা অবশ্যই হলুদ রঙটা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে নীল, অবশ্যই তারা ব্যবহার করতে পারে অফ হোয়াইট এবং অবশ্যই তারা ব্যবহার করতে পারে সাদা রং। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট, অবশ্যই তারা ব্যবহার করতে পারে হলুদ, নীল এবং সাদা রং। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, সবুজ, হলুদ। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে অফ হোয়াইট, সাদা অবশ্যই ব্যবহার করতে পারেন, তার সঙ্গে কিন্তু কমলা ব্যবহার করতে পারেন, হলুদ এবং হালকা সবুজ ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট, সবুজ, কমলা এবং নীল ব্যবহার করতে পারেন। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, অফ হোয়াইট, নীল, হলুদ এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই সাদা, হলুদ, সবুজ এবং হালকা আকাশি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট, কমলা, সবুজ, লাল, হলুদ, নীল, মাথা গরম থাকলে লালটা বাদ দেবেন, আর সাদা ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, হলুদ এবং অবশ্যই অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে অফ হোয়াইট, সবুজ, লাল, হলুদ এবং সাদা ব্যবহার করতে পারেন, হালকা নীলও আকাশি, অসুবিধা নেই। আর মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে আপনারা ব্যবহার করতে পারেন সবুজ, কমলা, অফ হোয়াইট, লাল, হলুদ, এই রঙগুলি ব্যবহার করতে পারেন। রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও আপনি লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি লগ্ন রাশি আলোচনা। যদি লগ্ন শুধু জানেন তাহলে লগ্নটা দেখবেন, রাশি লগ্ন জানলেও লগ্নটা দেখবেন, আর লগ্ন না জানলে এটা রাশিভিত্তিকই দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। মেষলগ্ন, মেষরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশি বা লগ্নের কিন্তু পঞ্চমভাবেই থাকছে। শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য আপনার ভেতরে যদি শখ শৌখিনতা, কিছু চাহিদা থাকে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। ভাগ্য বা পরিস্থিতি যদি আমরা বলি কিছুটা আপনার সহায় হবে। ইচ্ছা পূরণ, মানসিক কোনো ইচ্ছা পূরণ, এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। তবে দেখুন শনিচন্দ্র যোগ চলছে, যাদের মনে হতাশা, বিমর্ষতা বা কোনো ভারাক্রান্ত ভাব আছে সেটাও কিন্তু তার সঙ্গে চলবে, এটা খেয়াল রাখতে হবে। শনিচন্দ্র যোগ জন্মছকে থাকলে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা খুব স্বাভাবিক ব্যাপার। সন্তান স্থান আজকের দিনে শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ আছে, প্রেমের ক্ষেত্রে কিছুটা রোম্যান্টিক মুহূর্ত আজকের দিনে পাবেন এবং সন্ধ্যার দিকে যেহেতু সূর্যের নক্ষত্রের প্রভাব থাকছে সেখানেও কিন্তু প্রেমের ক্ষেত্রে সফলতা লাভের যোগ বা নতুন প্রেমে সাকসেসফুল হওয়ার যোগ আছে। প্রেমজ বিবাহের কানেকশান আছে। দাম্পত্য জীবন মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো যাবে, কিন্তু খুব সেন্সিটিভ থাকবে। ব্যবসায় অগ্রগতি, লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং নতুন ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো ফল পেতে পারেন। আপনাদের লগ্নে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে, শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে, সেই বিষয়ে আমি ভিডিও আপডেট দেবো, আপনারা জানতে পারবেন। তবে সামগ্রিক ক্ষেত্রে ব্যবসার জায়গাটা চাঙ্গা হতে চলেছে সামনের সময় এবং দাম্পত্য বিবাহ এই জায়গাগুলো কিন্তু বেটার রেজাল্ট সামনের সময় দিতে চলেছে।
অন্যান্য ক্ষেত্রে সাধারণ কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ, পার্সোনাল কাজ এগুলো করার ক্ষেত্রে সময়টা কিন্তু আশানুরূপ থাকবে এবং আজকের দিনটায় ফাটকা লাভের কিছু যোগ আছে। পেটজনিত সমস্যা, হজমের সমস্যা কিছুটা থাকতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। সূর্য নক্ষত্রের প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য কর্মসংক্রান্ত বিষয়ে কোনো ভালো খবরাখবর, নতুন কিছু ইনফরমেশান এগুলো কিন্তু পেতে পারেন। অবশ্যই আজকের দিনটায় আপনার কার্যক্ষেত্রে, কর্মক্ষেত্রে উন্নতির জায়গা বজায় থাকবে। শিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। আর আমি এটা বলবো, আজকে সারাদিনে পারিবারিক মতকে গুরুত্ব দেবেন। বাড়ির জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। ডিটেলটা জানতে 2024-এর ফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির কথা আসা যাক। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি, সেই বৃষর সাপেক্ষে চন্দ্র কিন্তু অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু চতুর্থভাবে। এখানে শুক্রের কানেকশন আপনাদের লগ্নপতি বিশেষিত হচ্ছে এবং অষ্টমের একটা প্রভাব থাকছে। শারীরিক দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যজনিত সমস্যা কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে, সেটা সর্দি কাশি হোক বা আপনার কোনো অন্য ব্রঙ্কিয়াল সমস্যা হোক, এবং চলতি রোগ ভোগের প্রকোপ কিছুটা থাকতে পারে। কিছু বিষয়ে, জীবন সংক্রান্ত বিষয়ে কিছু ট্রান্সফার, পরিবর্তন, কিছু চেঞ্জেস, লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু সাডেন চেঞ্জ, পরিবর্তন, এই ধরনের বার্তাগুলো আজকের দিনে কিন্তু পেতে পারেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা সেই অর্থে থাকছে না, এবং প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় ভালো বলেই আমার ওভারঅল মনে হয়েছে। এবং আজকে অষ্টমস্থ শুক্রের প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখবেন, আপনার ভেতরে যদি কোনো প্রবৃত্তি থাকে, নেশাপানের প্রবৃত্তি, কোনো বিষয়ে আপনার রিচ খাবার দাবার প্রবৃত্তি, কোনো বিষয়ে বিশেষ খেলাধুলোর প্রতি আকর্ষিত হওয়া বা এই ধরনের কোনো বিষয়, নেশা ইত্যাদি প্রবৃত্তিগুলো থাকলে সেগুলো কিন্তু কোনো কোনো অংশে আজকের দিনে কিন্তু বাড়তে পারে। বিদ্যাযোগ আজকের দিনে শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক বার্তা আজকের দিনে কিন্তু পেতে পারেন। এটা আমরা হরোস্কোপে এখানে দেখতে পাচ্ছি। আর সাধারণত আজকের দিনটা রেগুলার কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ এগুলো করতে পারেন, কিন্তু খরচ সামান্য ঊর্ধ্বগামী থাকবে। পারিবারিক জিনিসপত্র কেনাকাটি, গ্যাজেটস পারচেজ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো যাওয়ারই সম্ভাবনা আছে। অষ্টমস্থ শুক্রের প্রভাব থাকার জন্য লাইফের সঙ্গে জড়িত বিষয় কিছু ট্রান্সফার, পরিবর্তন, চেঞ্জেস এইগুলো কিন্তু আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। যে কোনো বিষয় কিন্তু আজকের দিনে কিছু পরিবর্তনমূলক সংবাদ, পরিবর্তনমূলক বার্তা, পরিবর্তনমূলক কিছু বিষয় আজকের দিনে কিন্তু পেতে পারেন। কর্মভাব স্থিতিশীল থাকবে। কাজের ক্ষেত্রে শনিচন্দ্র যোগ থাকার জন্য কাজের ক্ষেত্রে একটু মুডি থাকবেন, এটা ঠিক কথা, কিন্তু কর্মভাব স্থিতিশীল থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগগুলো বজায় থাকবে। নতুন ব্যবসার ক্ষেত্রে অসুবিধা নেই, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগমূলক বার্তা আজকের দিনে পেতে পারেন। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো, মেডিকেল কার্যাদিগুলো করতে পারেন, সেখানে সমস্যা হরোস্কোপে থাকছে না। সন্তান ভাব শুভ থাকছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, তবে শুক্রমঙ্গল যোগ যাদের জন্মছক আছে, দাম্পত্যভাবে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা তাদের ক্ষেত্রে থেকেই যাচ্ছে। এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি, সেটা অবশ্যই কিন্তু লগ্ন বা রাশি ভিত্তিক। সরাসরি যদি দেখি, সেটা অবস্থান করছে চন্দ্র মিথুনের কিন্তু সরাসরি রাশি বা লগ্নের কিন্তু তৃতীয় ভাবে। তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগের ভাব। এখানে কিন্তু আজকের দিনটা কমিউনিকেশন, যোগাযোগ, কোনো বিষয়ে যাত্রা, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, এই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে পেতে পারেন। এছাড়া আমি এটুকু বলতে পারি, মিথুনের সাপেক্ষে যেহেতু চন্দ্র রাশির তৃতীয় থাকছে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ভ্রমণ, যোগাযোগ, যাত্রা এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু যথেষ্ট শুভ ফলদায়ী আজকের দিনটায় হতে পারে। সাধারণত আজকের দিনটায় আপনার কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ করতে পারেন। সামাজিক যোগাযোগগুলো ভালো যাবে, তবে বেশি ভালো হবে বা বেশি লাভদায়ক হবে ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে বিজনেস ইমপ্রুভমেন্ট, বিজনেসে গ্রোথ, বিজনেসে কোনো নতুন সংযোগ এগুলো কিন্তু আজকের দিনে পাওয়া যেতে পারে। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলা যেতে পারে যে কর্মভাব আজকের দিনে, কাজের ক্ষেত্রে কর্মভাবের স্থিতিশীলতা থাকছে, কাজের ক্ষেত্রে উন্নতি থাকছে, কাজের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি এগুলো কিন্তু উন্নতির সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। আর এখানে যেহেতু আজকের দিনে চন্দ্র এবং শনির মধ্যে একটা যোগ চলছে, এটা মাথায় রাখবেন। যোগাযোগ স্থান তো ভালো বা যাত্রা, কমিউনিকেশন স্থান তো ভালো, এগুলো বললাম, কিন্তু মেইন সমস্যা হচ্ছে কোনো জায়গায় যেতে গিয়ে একটু দেরি হয়ে যাওয়ার প্রবণতা, দেরি হয়ে যাওয়ার টেন্ডেন্সি এগুলো কিন্তু থাকছে। ফাটকা লাভের যোগ আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে পজিটিভ থাকবে। সন্ধ্যাকালীন বিষয়, যেহেতু অষ্টমস্থ সূর্যর কানেকশান হচ্ছে, সন্ধ্যার জন্য কোনো কাজ ফেলে রাখবেন না, কারণ এই সময় সূর্য যেহেতু অষ্টমে আছে, কিছু বিষয় আপনার মেজাজ খিটখিটে হয়ে গেল, কথার মধ্যে কিছুটা শুষ্ক ভাব, রুক্ষ ভাব এলো, কাউকে দু চার কথা হয়তো শুনিয়ে দিলেন। যারা স্পেশালি একটু রাগী ব্যক্তি বা মুখের যাদের লাগাম নেই, সেই ধরনের ব্যক্তিত্বদের ক্ষেত্রে সময়টা কিন্তু একটু নেগেটিভ যেতে পারে। আর আমি এটুকু বলবো, জেনারেলি কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। শরীর স্বাস্থ্য ক্ষেত্রে হাতে কানের ব্যথা বেদনার সমস্যা থাকলে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। নার্ভাল পেন বা ইত্যাদি সেগুলো কিন্তু কোনো কোনো অংশে আজকের দিনে বাড়তে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, যা নিচের ডেসক্রিপশন সহ অপরে কাটির লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু আপনারা টোটাল বিষয়টা জানতে পারবেন। কোর্ট কাছারি বিষয় থাকলে
এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। সাধারণত হাত কিন্তু আজকে খরচপ্রবণ থাকবে, আয়ের ক্ষেত্রটা খারাপ না, কিন্তু হাত খরচপ্রবণ থাকবে। এদিক ওদিক করে কিছু টাকা খরচ হলো, কিছু টাকা আপনার বাড়তি ব্যয় হলো, অপচয় হলো, এই ধরনের বিষয়গুলো কিন্তু রয়ে যাচ্ছে। বৈদেশিক যে কোনো কানেকশান, বৈদেশিক চাকরি, বৈদেশিক ব্যবসা, এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যাই বলেন না কেন, সেখানে কিছু বিষয় আপনি কিন্তু একটু ওভারটাইম বা কাজের ক্ষেত্রে বাড়তি কিছুটা দায়িত্ব, বাড়তি কিছুটা কাজের লোড, এগুলো কিন্তু কিছুটা পড়ছে, সেগুলো কিন্তু হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, নিচে ডেসক্রিপশন সপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, চন্দ্রের অবস্থান করছে রাশির দ্বিতীয়ভাবে। এখানে প্রথমে শুক্র এবং তারপরে অবশ্যই কিন্তু সূর্যের নক্ষত্রের কানেকশান সন্ধ্যা থেকে। প্রথমেই বলবো সুখ স্বাচ্ছন্দ্য, ভোগ সুখ, আপনার চাহিদা বিলাসিতা, এগুলোর প্রতি আকৃষ্টতা থাকবে। আমি গতদিন বলেছিলাম মহিলাদের সঙ্গে ঝুটঝামেলা অশান্তি এড়িয়ে চলবেন, সেটা খেয়াল রাখবেন। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। কোনো কিছু কেনাকাটি, শখসাদ পূরণের কাজ, পার্সোনাল কাজ এবং ব্যক্তিগত কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে। এবং আজকের দিনটা আমি মনে করি কর্মকেন্দ্রিক বিষয়ে নতুন কোনো অপরচুনিটি, ইন্টারভিউতে সাকসেসফুল হওয়া, এগুলোর সম্ভাবনা কিন্তু বাড়ছে। এখানে সন্ধ্যায় সূর্যের কানেকশন থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু সংযোগ, আর্থিক যোগ বাড়বে। তবে দাম্পত্য বিষয় আমার মনে হয় বৈকালের পর থেকে কিছু বিষয় বিক্ষিপ্ত মতপার্থক্য থাকতে পারে এবং বিজনেস পার্টনারের সঙ্গে এই বিষয়টা হতে পারে। লোন প্রাপ্তি, অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ এবং মেডিকেল কাজ যেগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থেকে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। সাধারণত আজকের দিনটা একটু ব্যাক পেনের সমস্যা, গাইনি সমস্যা, এই ধরনের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। এগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে আমি বলবো। তবে আজকের দিনটা আপনি যদি অবশ্যই ফ্যামিলির মতকে গুরুত্ব দেন, হাজব্যান্ড ওয়াইফের মতকে গুরুত্ব দেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সাময়িক মানসিক জেদ একটু বাড়তে পারে। সেভিংস ফান্ডিং আজকের দিনে করতে পারেন, পুরনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে ভালো এবং অবশ্যই মানসিক ইচ্ছা চাহিদা পূরণের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। তবে দেখুন, গৃহ শান্তি, গৃহ কোন্দল, বাড়িতে অশান্তি বা বাড়ির পরিবেশ নিয়ে সমস্যা চলে, সেটা একটু বাড়তে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে। ডিটেলটা জানতে অবশ্যই আপনাদের 2024-এর ফলটা দেখতে হবে, দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশি। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, রাশিতে বা লগ্নেই চন্দ্র অবস্থান করছে। দেখুন, জেনারেলি চন্দ্র যখন অবস্থান করছে, আপনার মনে কিন্তু অনুভূতিসূচক বিষয়গুলো অত্যন্ত বেশি থাকবে। ছোটোখাটো বিষয়ে মাইন্ড খুবই সেন্সিটিভ আজকের দিনে থাকবে, আবেগপূর্ণ থাকবে, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। বিদ্যাভাব, জেনারেল পড়াশোনা আজকের দিনে মোটের ওপর ভালো যাবে। শুক্রের কানেকশান থাকার জন্য আপনার বিশেষ কোনো প্রতিভা থাকলে তার বিকাশ ঘটতে পারে। কর্মক্ষেত্রে কোনো শুভ সংবাদ, ভালো কোনো সংবাদ, কোনো গুড অপরচুনিটি, এগুলো কিন্তু কর্মকেন্দ্রিক বিষয় পেতে পারেন। সরকারি কাজে উদ্যোগ, অগ্রগতিগুলো থাকবে। আর্টিস্ট যারা আছেন ভালো ফল পাবেন। টেলিকমিউনিকেশন, মিডিয়া, সফটওয়্যারে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকবে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। পেটের গোলমাল, হজমের সমস্যা একটু আধটু বাড়তে পারে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা যথেষ্ট ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগ আছে, চলতি প্রেমের মধ্যে আপনি কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন এবং যে কোনো সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা আপনি গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পেতে পারেন। এর বাইরে সূর্যের কানেকশান যখন সন্ধ্যা থেকে শুরু হবে, তখন কিন্তু মানসিক জেদ, ক্রোধ, রাগ, এগুলো কিন্তু একটু আধটু বেশি থাকবে। তো এই ক্রোধ রাগের ওপর নিয়ন্ত্রণ রাখাটা অবশ্যই আমি এখানে দরকার বলে মনে করি। এবং শত্রু নাশের যোগ আজকের দিনে আছে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, লোন সংক্রান্ত বিষয়ে কোনো কাজকর্ম, এগুলো কিন্তু আজকের দিনে করে ফেলতে পারেন, সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। আর এখানে এটুকু বলতে পারি যে আপনার সকাল্লাদ পূরণ, ইচ্ছা পূরণ, এগুলো ক্ষেত্রে দিনটা ভালো, কারণ শুক্র সরাসরি আপনাদের একাদশের দৃষ্টি দিচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই দিকটা দেখতে গেলে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশনযুক্ত হতে পারে। সাধারণত আজকের দিনে পারিবারিক পেশাগুলো ভালো যাবে। প্রিন্টিং, প্রেস, মিডিয়া যারা আছেন ভালো যাবে। সফটওয়্যার, আইটি, কমিউনিকেশন ফিল্ড, সোশ্যাল মিডিয়া, অনলাইনে যারা আছেন তারা যে কোনো ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রটাও খারাপ না, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। দেখুন, শনিচন্দ্র যোগ চলছে। দাম্পত্য ক্ষেত্রে একটু কোনো বিষয়ে মানসিক প্রভাব কিন্তু বাড়তে পারে। মানসিক প্রভাব মানেই শুধু খারাপ নয়, ভালোর দিকটাও বাড়তে পারে এবং যদি কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে আপনি থাকেন, সেই সিচুয়েশনটাও কিন্তু মনের ভেতর অভিমানসূচক আকার ধারণ করতে পারে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। সময়ানুবর্তিতা বা টাইম ম্যানেজমেন্টের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন বা কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু দ্বাদশ গোচর করছে এবং শুক্র এবং তারপরে সূর্যের নক্ষত্রে কানেকশান থাকছে। সেক্ষেত্রে ঘুমের পরিমাণ আজকের দিনটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। মানসিক কোনো বিষয়ে প্লেজার বা মেন্টাল হ্যাপিনেসের জায়গা তুলনামূলক গত দিনের তুলনায় আজকের দিনটা ভালো যেতে পারে। পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ, একান্ত আপনার ব্যক্তিগত কাজ, নিজের জন্য কিছু কাজ করছেন, অবশ্যই একদম আপনার পার্সোনাল কোনো কাজ বাকি আছে সেগুলো শেষ করছেন, সেগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা কিন্তু ততটা ভালো নয়, কারণ এই সময় কিছু বিষয়ে জেদ, রাগ, একটু অভিমান,
এই ধরনের বিষয়গুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে থাকতে পারে। সরকারি কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। মেডিকেল কার্যাদিগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে এবং এখানে আমি এটুকু বলবো বৈদেশিক কাজে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজে কিন্তু ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে মেন যে সমস্যাটা সেটা হচ্ছে ইগোয়েস্টিক বিষয়গুলো, একটু জেদপূর্ণ বিষয়গুলো এগুলো কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনে বাড়তে পারে। সাধারণত আজকের দিনটা ব্যবসা স্থান খারাপ না, ব্যবসার ক্ষেত্রে লাভজনক সিচুয়েশন থাকবে। কর্মক্ষেত্রে যারা ইলেকট্রনিক্স, সফটওয়্যার, টেলিকমিউনিকেশন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করছেন ভালো যাবে। তবে কাজের ক্ষেত্রে চাকরি ব্যবসা যাই করেন না কেন একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকছে। পরিবারের আগমন কারো ঘটতে পারে, পারিবারিক সদস্যদের আপনি সাহায্যে কোনো কাজ করতে পারেন এবং যে কোনো আপনার বিশেষ কিছু কাজ থাকলে চেষ্টা করুন বৈকালের মধ্যে কাজটা করা, সেটা তুলনামূলক আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। খাওয়া দাওয়ার রুচির আজকে পরিবর্তন হবে, খরচপ্রবণ দিন থাকবে, তবু আজকের দিনটা দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। সন্তান যোগ শুভ হলেও সন্তান যারা ক্যারি করে আছেন একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আয়ভাবের ক্ষেত্রটা খারাপ না, আয়ের ক্ষেত্রটা শুভ, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রেও দিনটা ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশিভিত্তিক। সরাসরি যদি দেখি চন্দ্র অবস্থান করছে তুলার সাপেক্ষে, কিন্তু সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু একাদশভাবে এবং এখানে চন্দ্র কিন্তু শুক্র এবং তার পরবর্তী সময় সূর্যের নক্ষত্রে থাকছে। তো তুলার ক্ষেত্রে আমি প্রথমেই বলবো আজকের দিনটা প্রগতিশীল, আয়ভাব শুভ থাকবে, আর্থিক জায়গায় উন্নতি থাকবে, কিন্তু অলসতা আপনার মনকে কিছুটা গ্রাস করবে। উদ্যোগ যদি নিতে পারেন কাজে সফলতা আছে, কিন্তু অবশ্যই যদি এই বিষয়গুলো থাকে আজকে নয় অন্য দিন করবো, ভালো লাগছে না, এই ধরনের বিষয়গুলো আপনাকে কিছুটা পিছিয়ে দিতে পারে। জেনারেল কর্ম আজকের দিনে ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কিন্তু দায়িত্ব থাকবে, দায়িত্ব থাকবে। চন্দ্রের ওপর শনি দৃষ্টি আছে, কাজের একটু প্রেসারও থাকতে পারে। সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা মোটের ওপর ভালো থেকে স্বাভাবিক থাকবে। নতুন প্রেমে যোগাযোগেও কিন্তু অসুবিধা নেই। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রেও থাকছে না। এখানে প্রেমজ বিবাহের কানেকশান আছে, তবে প্রেমের ক্ষেত্রে অভিমানপূর্ণ বিষয়গুলো থাকবেই, কারণ চন্দ্র শনি যোগ একে অপরের বিপরীতে আছে। প্রেম বিরহ বা প্রেমের ক্ষেত্রে বড় কোনো সমস্যায় যারা ইদানিংকালে আছেন তাদের ক্ষেত্রে এই ধরনের নেগেটিভ মানসিক প্রভাবও কিছুটা থাকতে পারে। ব্যবসা বাণিজ্যে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। পরিবারে কারোর আগমন ঘটতে পারে, গৃহস্থলীর কাজ, ইম্পর্টেন্ট কাজগুলো হতে পারে। তবে কোনো ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে একটু মতপার্থক্য, সেটা মেনলি সন্ধ্যার দিকে কিন্তু কিছুটা থাকতে পারে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। অন্যান্য ক্ষেত্রে হালকা হজমের সমস্যা থাকতে পারে। নতুন সন্তান যোগ আজকের দিন শুভ থাকবে। লোন প্রাপ্তি, আর্থিক প্রাপ্তি, কোনো কেনাকাটি, বিশেষ কিছু ক্রয় ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ যেতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহকারে কাটে দেওয়া আছে। আর অবশ্যই যোগাযোগপূর্ণ বিষয়গুলোর জন্য আজকের দিনটাকে পজিটিভ ভাইব্রেশন আমি রাখবো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক। সরাসরি যদি দেখি চন্দ্র অবস্থান করছে রাশির কর্মভাবে, কর্মমুখী দিন থাকবে। শুক্রের কানেকশন থাকার জন্য একটু দূরের যোগাযোগ, শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো হতে পারে। খরচ সামান্য ঊর্ধ্বগামী থাকবে। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা অত্যন্ত আবেগপূর্ণ থাকতে পারে। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে দিনটা পজিটিভ ভাইব্রেশন দিতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং অবশ্যই সংযোগকারী। বিদেশে যারা আছেন, জন্মস্থান থেকে দূরে যারা আছেন, কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন, দেশের মাটিতে বসেই বিদেশি টাকা ইনকাম করছেন, দিনটা তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো এবং ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে। ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো যাবে, বিশেষত লেনদেন, আর্থিক কোনো কাজ, পুরনো টাকা করে উদ্ধার, এগুলোর জন্য আজকের দিনটাকে আপনি পছন্দ করতেই পারেন। পরিবারে কারো আগমন করতে পারে। চোখের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। ঘুম যেহেতু বাড়তি হবে, টাইম ম্যানেজমেন্টটা একটু খেয়াল রাখবেন। আর আমি এটুকু বলতে পারি, যেহেতু দশমভাবে শনিচন্দ্র যোগ চলছে, তো কর্মক্ষেত্রে, পরিবেশগত ক্ষেত্রে আপনার যদি জন্মছকে শনিচন্দ্র যোগ থাকে, ভালো লাগছে না, একটু বোরিং লাগছে, একঘেয়ে লাগছে কাজ করতে, এই ধরনের বিষয়গুলো জেনারেলি থাকতে পারে। ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যার বিষয়ে একটু সচেতন থাকা আজকের দিনে জরুরি। আর এখানে সূর্যের কানেকশান যেহেতু সন্ধ্যা থেকে আসছে, সেই সময়ের পর থেকে আপনার পরাক্রম বাড়বে। খরচের পরিমাণ যদি একটু বেশি থাকে সেটা কিন্তু কিছুটা কমবে এবং অবশ্যই এই সময় নতুন উদ্যোগ কিছু সফলতা পেতে পারে। কর্মসংক্রান্ত বিষয়ে কিছু শুভ খবরাখবর, ভালো খবরাখবর এগুলো কিন্তু এই সময় আসতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর রোজ নামছে, ডেইলি রুটিন, এগুলোর কিছুটা পরিবর্তন থাকতে পারে এবং আজকের দিনটা অবশ্যই শত্রু নাশের যোগ আছে। দাম্পত্য জীবনে ইমোশন বেশি থাকবে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই টোটাল ভিডিওগুলি দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আপনারা 2024-এর ফল এবং অবশ্যই ফেব্রুয়ারির মাসিক রাশিফলটা আমি সবে আপডেট দিয়েছি, এটা আপনারা যারা এখন অবধি দেখেননি অবশ্যই দেখে নেবেন। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশিভিত্তিক। সরাসরি যদি দেখি চন্দ্র কিন্তু অবস্থান করছে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু ধনুর সাপেক্ষে, রাশি বা লগ্নের সরাসরি কিন্তু
নবমভাবে ভাগ্যস্থানে চন্দ্র কিন্তু শুক্র এবং সূর্যের কানেকশন। যখনই শুক্রের কানেকশন থাকছে, শুক্র আপনাদের লগ্নে মানসিক ইচ্ছা চাহিদাও বাড়বে এবং সেগুলো পূরণের জন্য কিছু যোগানো আজকের দিনে হবে। ইচ্ছা পূরণ, শখ পূরণ, আপনার ইম্পর্টেন্ট কাজ, শখের কাজ এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ যাচ্ছে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও ভালো এবং প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। বিবাহ কেন্দ্রিক জায়গায় খুব ভালো ফল পাবেন, বিবাহ যোগ আজকের দিনে হতে পারে, বিবাহ সম্পর্কিত আলোচনা হতে পারে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, পরিবারে কারো আগমন ঘটতে পারে, পারিবারিক সুখগুলো আজকের দিনে বজায় থাকবে এবং অবশ্যই চন্দ্র এবং শনির যে তৃতীয়স্থ যোগ, অনলাইন কাজকর্ম এখানে ইত্যাদিতে ভালো ফল পাবে। তবে এটা খেয়াল রাখবেন, যাত্রায় লেট হতে পারে, কোথাও যাওয়ার থাকলে সময় হাতে না নিয়ে বেরোলে ঠিক সময় পৌঁছতে পারলেন না, দেরি হয়ে গেল, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজকর্মে গ্রোথ থাকবে। এখানে আমি এটুকু মনে করি রোজের যে রোজ নামটা ডেলি রুটিন, তার মধ্যে কিছু পরিবর্তন আজকের দিনে থাকতে পারে। এখানে লোন প্রাপ্তি, অফিসিয়াল কাজকর্ম করা, এগুলোর ক্ষেত্রে ভালো। তবে শুক্র যেহেতু ষষ্ঠপতি এবং চন্দ্র অষ্টমের একটা কানেকশান আছে মানে লগ্নের সাথে, শারীরিক ক্ষেত্রটা একটু খেয়াল রাখতে হবে। ছোটোখাটো বিষয়, শারীরিক সমস্যা, কোনো হেলথ ইস্যু এগুলো আসার সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে রয়ে যাচ্ছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে অবশ্যই আপনার ক্ষেত্রে ফিল্ড ওয়ার্কস, আউটডোর ওয়ার্কস, অনলাইন ভিত্তিক কাজ এগুলোতে ভালো ফল পাবেন। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ যাবে, এগুলোতে আপনি গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। সাধারণত আজকের দিনটা কেনা বেচা করার ক্ষেত্রে অবশ্যই ভালো এবং চাকরিমুখী বিষয়ে যে কোনো কাজকর্ম ভালো যেতে পারে। চাকরি এবং ব্যবসা দুক্ষেত্রে যেহেতু বুধ শুক্র এখন অবধি একই রাশিতে আছে, বেশ কিছু জায়গায় প্রাপ্তিযোগও থাকতে পারে। তবে শুক্র অনেক সময় মানুষকে একটু শখ শৌখিনতার দিকে নিয়ে যায়, কোনো বিষয় আপনার আনন্দ অনুষ্ঠানে মজে যাচ্ছেন এই ধরনের বিষয়ের মধ্যে নিয়ে যায়, এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে থাকতে পারে। ডিটেলটা জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন এবং মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি অষ্টমভাবেই থাকছে এবং দ্বাদশস্থ শুক্রের কানেকশন। শারীরিক দিকটা নজর রাখতেই হবে, কিছু কিছু হেলথ ইস্যু কিন্তু শরীরে আজকের দিনে থাকতে পারে, লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে একটু বাড়তি কাজের ওয়ার্কলোড থাকতে পারে, তবে দূরের কাজের সংযোগগুলো লাভ হতে পারে। কর্মক্ষেত্রে সাডেন জব ট্রান্সফার, চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা আজকের দিনটা ভালো, ঘনিষ্ঠতা বাড়তে পারে, নতুন প্রেমের যোগাযোগ আছে। সন্ধ্যার দিকে যেহেতু অষ্টমস্থ সূর্যের প্রভাব এবং সূর্য আপনাদের লগ্নে ইতিমধ্যে অবস্থান করছে, সাময়িক একটু জেদ, ক্রোধ, রাগ এগুলো বেড়ে যেতে পারে, ইগো সমস্যা বাড়তে পারে, যেটা আপনার সম্পর্ক, দাম্পত্য, প্রেম এগুলোর উপর কিন্তু এফেক্ট ফেলতে পারে। তো সেই জায়গাটায় আমরা হরস্কোপে কিছুটা দেখতে পাচ্ছি। আর এটুকু বলবো, সাধারণত আজকের দিনটা শখসাদ পূরণের কাজগুলো করার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে এগোবেন, বাড়তি কিছুটা খরচ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবে, নতুন সন্তান যোগ শুভ, চলমান কাজের লাভ, অগ্রগতি, উন্নতি থাকবে। ভ্রমণ পেশা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন এবং ভ্রমণ যোগ আজকের দিনে কিন্তু শুভ থাকতে পারে। আর আমি এটুকু বলতে পারি যে আজকের দিনটায় অনলাইনের কাজ, ট্রাভেলিং এগুলোর মধ্যেও আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যৌথ ব্যবসা একটু সমস্যা থাকলেও চলতি ব্যবসা গত দিনের তুলনায় বেটার যাবে। আর আমি এখানে আরও বলবো যে কোনো ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ট্রান্সফরমেশন, পরিবর্তন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে যে কোনো ধরনের ভ্রমণ পেশা, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো ভালো যাবে। দাম্পত্য সুখ আমি খুব স্ট্রং বলবো না, গত দিনের সিচুয়েশনটি আজকের দিনটা কন্টিনিউ করবে। গত দিন ভালো হয়ে থাকলে তার ভালো রেস্ট থাকবে, তবে পার্টনারের স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখতে হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকরের অবশ্যই ফেব্রুয়ারি ফলটা আপনারা দেখে নেবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র সমসপ্তমে এবং এখানে চন্দ্র কিন্তু অবশ্যই শুক্রের নক্ষত্রের দিনের শুরুতে থাকছে এবং শুক্র কিন্তু একাদশে আছে। প্রাপ্তি স্থান শুভ থাকবে, মানসিক ইচ্ছা পূর্ণের জন্য যে কোনো কাজ করতে পারেন। আয় বৃদ্ধির নতুন সংযোগ আছে, ইম্পর্টেন্ট কাজ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য দিনটা কিন্তু পারফেক্ট থাকতে পারে। সন্ধ্যার দিকে যেহেতু সূর্যের কানেকশন একটু বাড়তি খরচ হতে পারে, দাম্পত্য ক্ষেত্রে অশান্তি চলে সেটা কিন্তু বাড়তে পারে, পার্টনারের শারীরিক সমস্যা কিছু থাকলে বাড়তে পারে, লো অর্গান ডিজিজ, ব্যাক পেন, গাইনি সমস্যা, চোখের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ ফল পাবেন। লোন প্রাপ্তি, আর্থিক কাজগুলো করার ক্ষেত্রে ভালো ফল পাবেন। যে কোনো ইম্পর্টেন্ট কাজ বৈকালের মধ্যে করার চেষ্টা করুন, সেটা তুলনামূলক ভালো হবে। সেন্সিটিভ মাইন্ড থাকার জন্য যে কোনো সিদ্ধান্ত একটু মেপে ঝুপে নেবেন। গা হাত পা ব্যথা বেদনা, সর্দি কাশির সমস্যা এগুলো থাকলে একটু খেয়াল রাখবেন। বা এছাড়া আমি এটুকু বলবো, কেরিয়ার রিলেটেড বিষয়, সেলফ প্রফেশন আজকের দিনে ভালো ফল পাবেন। আর্ট, কালচার, প্রেস, মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সফটওয়্যারে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। গতদিন যেখানে যৌথ কাজের সমস্যা ছিল সেটা অনেকটা ভালো জায়গায় থাকবে এবং আজকের দিনটা আমি এটাও মনে করি যে চতুর্থপতি শুক্র এবং ভাগ্যপতি শুক্রের কানেকশন থাকার জন্য পারিবারিক পেশাগুলো ভালো হবে। পরিবারের জন্য কিছু করলেন, সেলফ কিছু করলেন, নিজের জন্য কিছু করলেন, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আপনার ভেতরে রোম্যান্টিক মুড থাকবে, অপরকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা থাকবে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, এগুলোতে আপনি ভালো ফল পাবেন না। এমন কোনো কাজ করবেন না যেখানে মান সম্মানহানির সম্ভাবনা থাকছে, সেটা বৈকালের পর থেকে অবশ্যই আপনাকে মেনটেন করে চলতে হবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, অনলাইনের কাজগুলোর ক্ষেত্রে জেনারেলি কিন্তু আজকের দিনটা ভালো যাবে এবং আজকে টার্গেট ভিত্তিক যে কোনো কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। আর আমি এটুকু বলতে পারি, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য দিনটা শুভ, এই বিষয়গুলো কাজ
করতে পারেন। একটু কাজের ক্ষেত্রে দৌড়ঝাঁপের বিষয়টা থাকছে, তো এই বিষয়টা অবশ্যই আজকের দিনে হবে। এর বাইরে সন্তান ভাব শুভ থাকবে, সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো বিষয়ে ভালো ফল পাবেন। কোর্ট কাছারির বিষয়ে কিছু মীমাংসা সূত্র পেয়ে যেতে পারেন। ফাটকা লাভের যোগ আছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ষষ্ঠভাবে এবং শুক্রের কানেকশন। হেলথ ইস্যুগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। মীন লগ্নে কর্মক্ষেত্রে কিছু সাইলেন্ট চেঞ্জ ট্রান্সফার হতে পারে। জব ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল কর্মসূত্রে যাত্রা হতে পারে। মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা ভালো। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। কিছু ক্ষেত্রে মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে মতান্তর, সন্তানের সঙ্গে মতান্তর, ইভিন প্রেমের ক্ষেত্রেও কিছু বিষয়ে মত পার্থক্য থাকতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা বেটার। নতুন প্রেমের যোগাযোগ আছে। সন্তান স্থান আজকের দিনে সন্তানের যোগের ক্ষেত্রে শুভ যাবে। দূরযাত্রা, দূরের কমিউনিকেশনগুলো ভালো হবে। ব্যাক পেনের সমস্যা, কোমরের ব্যথা বেদনা বা লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে একটু সতর্ক থাকবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইনে কিছু যোগাযোগ আসতে পারে। এছাড়া সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। কোর্ট কাছারির বিষয়ে কিছু পদক্ষেপ হতে পারে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সামান্য খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়টুকু বলতে পারি, আজকের দিনে সরকারি কাজে উন্নতি আছে। আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে। টেকনিক্যাল প্রফেশনে ভালো ফল পাবেন। মেডিকেল, মিডিয়া ইত্যাদি জাতীয় প্রফেশনগুলো ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে। ব্যবসার ক্ষেত্রে গত দিনের তুলনায় ভালো যাবে এবং ফাটকা লাভের আজকে হরস্কোপে যোগ আছে। সাধারণত আয়ের ক্ষেত্রে কিছু নতুন সংযোগ বা ইত্যাদি হতে পারে। আটকে থাকা টাকা অর্থ উদ্ধার হতে পারে। গবেষকদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। রেগুলার পড়াশোনায় কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন, সেগুলো কিন্তু ভালো পয়েন্টের মধ্যে কাউন্টেবল। অন্যান্য ক্ষেত্রে কোনো ধরনের আপনার যদি কোনো বিশেষ কোনো প্রতিভা থাকে, কোনো ট্যালেন্ট থাকে, তার বিকাশ হতে পারে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন ভালো ফল পাবেন। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে গত দিনের তুলনায় বেটার যাওয়ার সম্ভাবনা আছে এবং পার্টনারের হেলথ ইমপ্রুভ করবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং আজকের দিনে ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে তো ভালো থাকবে। আপনারা অবশ্যই ফেব্রুয়ারি মাসিক রাশিফলটা মিস করবেন না, দেয়া আছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে রাশিফলটা ফেব্রুয়ারি, অবশ্যই দেখে নেবেন। সঙ্গে 2024 সম্পর্কিত ভিডিওগুলি। নমস্কার।